নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর সময় নষ্ট না করিয়ে চলুন আপনাদের নিয়ে যাই আজকের ভিডিওতে। জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল। কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্যদিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া গেল না। কৃষকের স্ত্রীর খুব মন খারাপ, কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই, তার কোনো আফসোস নেই, হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই। তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে এলো এবং তার সাথে আরও 3টি বন্য ঘোড়া। কৃষকের বাড়িতে অনেক আনন্দ, শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি, তার সাথে আবার আরও 3টে ঘোড়া এসছে। প্রতিবেশীরা আবার দেখতে এলো, সবাই লোকটিকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছো, সেই সাথে আরও 3টে বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি মুখে বলল, হতে পারে। দুদিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়ায় চড়তে চেষ্টা করে, কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করল। কৃষককে দুঃখ করে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যিই বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল, হতে পারে। পরদিনই কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে, কিন্তু কৃষকের ছেলের ভাঙা পা দেখে তাকে না নিয়েই চলে গেল। এইবার প্রতিবেশীরা এসে সবাই বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। মৃদু হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। আমাদের জীবনের ঘটনাগুলো অনেকটা একই রকম। কোনো ঘটনা কী প্রভাব ফেলতে যাচ্ছে তা আমরা আগে থেকে জানি না বা জানতে পারি না। তাই সাময়িক যে ঘটনা ভালো, সেটা পরে ভালো নাও থাকতে পারে। ঠিক তেমনিভাবে খারাপ ঘটনার পেছনেও অনেক ভালো কোনো ফল থাকতে পারে। জীবনে অন্ধকার যেমন আসবে, ঠিক তেমনিভাবে আলো আসবে। সুখ এবং দুঃখ দুটি আমাদের জীবনের অংশ। একদিন 3 মাসের একটি বাচ্চা রাত 3টের সময় জোরে জোরে কাঁদছিল। বাচ্চার কান্না শুনে মা বাবা দুজনেরই ঘুম ভেঙে গেল। বাবা মাকে বললেন, ওকে একটু থামাও, আর মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে এদিক ওদিক হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেলেন। আবার কিছুক্ষণ পর বাচ্চাটির বাবা ঘরে ফিরে এলেন, আর বাচ্চাটির মা তাকে জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলে? তিনি বললেন, মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। বাচ্চাটির মা জিজ্ঞেস করলেন, এত রাতে কেন? সে উত্তর দিল, আমাদের বাচ্চাটি যখন কাঁদছিল তখন আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু তুমি ওকে কাঁধে নিয়ে আদর করতে করতে হাঁটছো, কারণ তুমি তার মা। তখনই মনে পড়ে গেল, হয়তো আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও আমাকে এভাবেই যত্ন করেছিলেন, তাই মাকে দেখতে গেছিলাম। আজ আমি মায়ের যত্নে এত বড় হয়েছি, কিন্তু জানি না মাগো আমার সেখানে কতটুকু যত্নে আছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।